দেখি 23 কি বলেছে, নিচের ফেনল ও স্যালিসাইলিক অ্যাসিডকে রাসায়নিকভাবে পৃথক করতে ব্যবহৃত হয়। চলো ডিটেলসে বলি, আগে শর্টে উত্তরটা না হয় বলে নি, তারপরে ডিটেলসে বলি। কোয়েশ্চেন নাম্বার 24 বলেছে ফেনল, ফেনল মানে হচ্ছে এটা, একটু মাঝখান দিয়ে কি, ফেনল মানে হচ্ছে এটা, আর স্যালিসাইলিক অ্যাসিড মানে এটা, OH, এটা হচ্ছে ফেনল, এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, ঠিক আছে। হলো একটা ফেনল আর একটা স্যালিসাইলিক অ্যাসিড। বলেছে অপশন এ বলেছে প্রশম FeCl3 দিলে কি হবে। আচ্ছা আগে বলেছিলাম সহজে বলবো, তো সহজে উত্তর হবে আমাদের অপশন বি হবে আমাদের উত্তর, কারণ NaHCO3 দিলে এটা পৃথক করা যায় বলেছে তো, হ্যাঁ পৃথক করা যায়, তো NaHCO3 দিলে পৃথক করা যায়, ঠিক আছে। সো এটা হবে আমাদের উত্তর, অপশন বি হবে উত্তর। এবার বি উত্তর তো হবে সেটা বলে দিলাম, কিন্তু কি করে হবে তার জন্য তো বাকিগুলো আমাদের দেখতে হবে, তো চলো কি করে হয় দেখি। প্রশম FeCl3 দিলে এটাও বেগুনি কালার হয়, এটাও বেগুনি কালার হয়। তার কারণ কি, যে ফেনলিক OH গ্রুপ থাকলেই না প্রশম FeCl3 এর সঙ্গে বিক্রিয়া করে এবং বেগুনি কালারের জটিল যৌগ উৎপন্ন করে। তো এ দিয়ে তো আমরা আলাদা করতে পারছি না। বি কি বলেছে, বি বলেছে NaHCO3 এটা হচ্ছে ফেনল যেহেতু একটা উইক অ্যাসিড, ফেনল যেহেতু উইক অ্যাসিড তাই জন্য এ NaHCO3 এর সাথে বিক্রিয়া করতে পারে না, ঠিক আছে। বিক্রিয়া ওরমভাবে ক্রস লিখলে উইক অ্যাসিডের নিচে মনে হবে, তো উইক অ্যাসিড যেহেতু তাই এটা বিক্রিয়া করে না। আর এটা হচ্ছে বিক্রিয়া করবে, কারণ হচ্ছে এর মধ্যে COOH গ্রুপ আছে, COOH গ্রুপ আছে মানে অ্যাসিড গ্রুপ, ঠিক আছে। সেই কারণে এটা NaHCO3 এর সঙ্গে বিক্রিয়া করে খুব ভালোভাবে এবং কি উৎপন্ন করে, OH-টা OH থাকবে, এটা হয়ে যাবে COONA প্লাস CO2 বেরোবে। কার্বন ডাই অক্সাইডের বুদবুদ হয়, ঠিক আছে। কার্বন ডাই অক্সাইডের বুদবুদ থেকে আমরা বুঝতে পারি যে এটা বাইকার্বনেট দেওয়ার জন্য হয়েছে, আর এটা বাইকার্বনেটের সাথে কোনোরূপ বিক্রিয়া করে না, ঠিক আছে। তাই জন্য বি হবে আমাদের উত্তর, ঠিক আছে। এবার সি আর ডি গুলো একটু দেখে নাও, আর যারা মনে করছো দেখবে না স্কিপ করো, কিন্তু আমি বলবো অবশ্যই দেখতে। 2,4-ডাইনাইট্রো ফেনল, NO2 2 আর 4, 2,4-DNP এটা, ঠিক আছে। বলছে 2,4-DNP দিলে কি হয়, 2,4-DNP মেনলি অ্যালডিহাইড এবং কিটোনের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে। 2,4-DNP কার সাথে বিক্রিয়া করে, অ্যালডিহাইড আর কিটোন, এই দুটোর সাথে কিটোনের সঙ্গে বিক্রিয়া করে। তো এর মধ্যে তো এরকম কোনো গ্রুপ নেই, সেই কারণে এটা দুটোই বিক্রিয়া করবে না, ঠিক আছে। তাই জন্য সি আমাদের উত্তর হয়নি। নেক্সট ডি কি বলেছে, Br2 জল, Br2 জল দিলে উভয়ই সাদা অধক্ষেপ তৈরি করে, অপশন ডি এখানে লিখে দিই। Br2 আর জল দিলে এটাও সাদা কালার হয় আর এটাও সাদা কালার হয়, দুটোই সাদা কালারের অধক্ষেপ তৈরি করে, সেই কারণে দুটোকে সেপারেট করা যায় না। তো ডি হচ্ছে ক্রস। আর এই সাদা কালারটা কিসের জন্য হয়, 2,4,6-ডাইনাইট্রোফেনল উৎপন্ন হয় বলে, মানে এটা NO2 NO2 NO2, এটার জন্য এই সাদা কালারটা হয়, ঠিক আছে। 2,4,6-ডাইনাইট্রোফেনল উৎপন্ন করে, ওকে। কেন, কি হলো, কিসের জন্য হলো, কিভাবে হলো, সব বলে দিলাম। নেক্সট 25 নম্বর কোশ্চেনে যাই। বলেছে মিথাইল ফিনাইল ইথার উৎপাদনের জন্য উৎকৃষ্ট বিকারক কোনটি। মিথাইল ফিনাইল ইথার, আজকে না এদিকে প্রচন্ড গরম পড়েছে, প্রচন্ড মানে এত গরম পড়েছে কি বলবো, বিরক্ত লাগছে, এতটাই গরম পড়েছে। মিথাইল ফিনাইল ইথার, এটা মিথাইল ফিনাইল ইথার, ঠিক আছে। এটা হচ্ছে মিথাইল ফিনাইল ইথারের সংকেত। ইথার উৎপাদনের জন্য উৎকৃষ্ট বিকারক, অপশন এ আছে PHH আর MEBR, ঠিক আছে। তো এখানে একটা কি হতে হবে, যে কোনো একটাকে হতে হবে ডেল্টা নেগেটিভ, সেটা গিয়ে এই মিথাইল গ্রুপে অ্যাটাক করবে, দেন ব্রোমিন বেরোবে। এখানে তো এরকম কোনো কিছু নেই, সো এটা হবে না। অপশন বি কি আছে, অপশন বি আছে PHO-Na+ এবং CH3OH। দেখো এটা এখানে এসে অ্যাটাক করতে পারে, কিন্তু এই যে লিভিং গ্রুপটা, এটা ভালো লিভিং গ্রুপ নয়,
তার জন্য এই রিয়াকশনটাও হবে না, OH মাইনাস ভালো লিভিং গ্রুপ নয়। যা যা বলছি একটু নোট ডাউন করবে কিন্তু তোমরা অবশ্যই, ঠিক আছে? যত আমি যে কথাগুলো বলছি অধিকাংশই আমি লিখে দেওয়ার চেষ্টা করি বোর্ডে, বাট কোনো কোনো সময় লেখা হয় না, তো সেগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করবে, অবশ্যই নোট ডাউন করবে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আমি যা যা বলছি, তাহলে কিন্তু অর্গানিকটা খুব সুন্দরভাবে শিখতে পারবে, ঠিক আছে? নেক্সট কি আছে? PHBr আছে, মানে এটা ব্রোমোবেনজিন আছে, আর সঙ্গে কি আছে? CH3O মাইনাস Na প্লাস। এ বলবো এটা আগে পরে কেন লিখলাম? এই যে এখানে গিয়ে অ্যাটাক আর ব্রোমিনটা লিভ, এটা হয় না, কারণ বহুবার বলেছি বেনজিনের মাথায় পজিটিভ চার্জ স্টেবল নয়, অ্যারোমেটিসিটি নষ্ট হয়, সেই কারণে এই কার্বনে গিয়ে অ্যাটাক করতে পারে না, এটা একটা রিজন। আর তার থেকে বড় রিজন এই পাই অরবিটালগুলো এই ভেদ করে যেতে পারে না, এখানে তো পাই অরবিটালগুলো আছে, সেগুলো ভেদ করে এখানে যেতে পারে না, যেরকম ভাবে থাকে না, তবেই তো পাই বন্ডগুলো হয়, তো এই অরবিটালগুলোকে এ ভেদ করে যেতে পারে না, সেই কারণে এটা হবে না। তো অবভিয়াসলি ডি উত্তর হবে। ডি কি দিয়েছে চলো দেখে নিই। দিয়েছে PHO মাইনাস Na প্লাস আছে, আর সঙ্গে CH3Br। সো এটা কি করবে? এখানে গিয়ে ব্যাক সাইডে সুন্দরভাবে অ্যাটাক করবে, দেন ব্রোমিন বেরিয়ে যাবে, তাহলে আমরা পাবো PHOCH3 প্লাস NaBr, মানে যেটা আমাদের শুরুতে বলেছিল সেটা আমরা পেয়ে গেছি। সো ডি হবে আমাদের সঠিক উত্তর। ওকে, সহজ। এটা কি রিয়াকশন বাই দ্য ওয়ে? এটা হচ্ছে উইলিয়ামসন সংশ্লেষণ, ঠিক আছে? এটা কি রিয়াকশন? উইলিয়ামসন সিনথেসিস, ঠিক আছে, মানে SN2 প্রসেসে যেটা হয়। ওকে, নেক্সট 26 নম্বর কোশ্চেনে যাই। নিচের যৌগগুলির ক্রমহ্রাসমান আম্লিকতার সঠিক ক্রমটি চিহ্নিত করো। আমার ফেভারিট টপিক, খুব ভালো লাগে আমার, এবং সহজ খুব, এই কারণেই ভালো লাগে। দেখো তো কি কি আছে চলো লিখে নিই। সবার ফার্স্টে আছে ফেনল 1, নেক্সট আছে অর্থোনাইট্রোফেনল OH NO2, নেক্সট কি আছে? মেটামিথক্সিফেনল এটা 2, এটা 3, নেক্সট কি আছে? মেটানাইট্রোফেনল, অনেকগুলো কম্পাউন্ড আছে, 4, লাস্ট মিথক্সিফেনল, ঠিক আছে, এটা হচ্ছে 5। বলছে এগুলোর মধ্যে সবচাইতে বেশি কোনটার হবে? আমি প্রচুরবার বলেছি -I এফেক্ট যুক্ত গ্রুপ অ্যাটাচ থাকলে তার H+ ত্যাগের প্রবণতা বৃদ্ধি পায়, সঙ্গে কি হয়? অ্যাসিডিটিও বৃদ্ধি পায়। তাহলে এরকম কোনটা আছে? NO2 আছে -I এফেক্ট যুক্ত গ্রুপ, আর এই NO2 হচ্ছে -I এফেক্ট যুক্ত গ্রুপ। OCH3 গুলো -I এফেক্ট যুক্ত গ্রুপ, কিন্তু সঙ্গে এগুলো -I প্লাস R, এটারও -I প্লাস R, ঠিক আছে? সো এটা হচ্ছে -I মাইনাস R, এটাও -I মাইনাস R। সো তাহলে আমাদের কি দেখতে হবে? তাহলে আমাদের প্যারা পজিশনটা অলওয়েজ সবচেয়ে বেশি হয় বলে দিয়েছিলাম, কারণ ওয়েজ গ্রুপটা অর্থো প্যারা ডিরেক্টিং, সো দ্যাটস ওয়াই কি হবে? দ্যাটস ওয়াই আমি আবার লিখছি কেন স্ট্রাকচারগুলো, 2 এরটা কি হবে? সবচাইতে বেশি হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর 2 এর বেশি এরকম একটাই অপশন আছে, তাই 2 এর পর 4 হবে কেন? কারণ এটাও -I এবং -R এফেক্ট যুক্ত গ্রুপ, কিন্তু এটা মেটা ডিরেক্টিং ছিল, তাই 2 আগে হচ্ছে, তারপর 4, তারপরে কি হবে? 1 হবে ফেনলের ক্ষেত্রে, কারণ ফেনলের মধ্যে কোনো রকম এরকম গ্রুপ নেই। কিন্তু OCH3টার মধ্যে দেখো OCH3, ঠিক আছে, OCH3 এবং প্যারা পজিশনে OCH3 এগুলো হচ্ছে সব পরে যাবে, তার কারণ হচ্ছে কারণ ওগুলো প্লাস আর এফেক্ট যুক্ত গ্রুপ, -I এর সাথে সাথে কি আছে? প্লাস আরও আছে, ওরা রিংকে ইলেকট্রন দেয়, যার কারণে H+ অত তাড়াতাড়ি কিন্তু ছাড়তে পারে না, তাই জন্য মেটা পজিশনে OCH3টা বেশি প্রায়োরিটি পেয়েছে, আর প্যারা পজিশনটা লাস্ট প্রায়োরিটি পেয়েছে। এটা 5, 4 নয় 5 আছে, ঠিক আছে, তো এটা লাস্ট প্রায়োরিটি পেয়েছে, তার জন্য আমাদের অপশন বি হয়েছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেন যাই, কোশ্চেন নাম্বার 27। বলেছে কোন বিবৃতিটি ভুল?
চলো দেখিনি কোন বিবৃতিটা ভুল। বিবৃতিগুলো আমাদের পড়তে হবে। মনোস্যাকারাইডগুলি পলিহাইড্রক্সি কার্বনিল যৌগ এবং আলোক সক্রিয়। ঠিক আছে, এ কি বলেছে? মনোস্যাকারাইড পলিহাইড্রক্সি কার্বনিল, মানে যে কোনো একটা তুমি মনোস্যাকারাইড নিয়ে নাও, লাইক গ্লুকোজ নিয়ে নাও, সেটার মধ্যে কার্বনিল যৌগ। আচ্ছা, কার্বনিল বলেছে, তাহলে আমি ফ্রুক্টোজ নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ফ্রুক্টোজের স্ট্রাকচার এঁকে নিচ্ছি। ফ্রুক্টোজের স্ট্রাকচার আঁকলাম। ঠিক আছে, বা তুমি গ্লুকোজও নিতে, কার্বনিল বলেছে। ঠিক আছে, কার্বনিল যৌগ এবং আলোক সক্রিয়। ঠিক আছে, এগুলো বলছে আলোক সক্রিয়। কথাটা সত্য নাকি মিথ্যা সেটা তোমাকে বলতে হবে, কোন বিবৃতিটা ভুল। তো অপশন এ যেটা আছে সেটা কারেক্ট স্টেটমেন্ট আছে, ট্রু। কারণ এগুলো আলোক সক্রিয়ই হয়, অপটিক্যালি অ্যাক্টিভ। ঠিক আছে, এগুলো হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ হয়। ওকে, কারণ কি? দেখো, এগুলোর মধ্যে হচ্ছে সব অ্যাকাইডাল কার্বন আছে, এই যে অ্যাকাইডাল কার্বন। সো এগুলো হচ্ছে নন সুপার ইম্পোজেবল হয়, ইম্পোজেবল। তার জন্য এগুলো অপটিক্যালি অ্যাক্টিভ হয়, কারণ এটা একে অপরের ওপর উপরিপাত যোগ্য নয়। যে নন সুপার ইম্পোজেবল মানে উপরিপাত যোগ্য নয়, এগুলোর মধ্যে সব কাইরাল কার্বন আছে না, সো হবে না। বি কি বলেছে চলো দেখিনি, দেখতেই পাচ্ছি না। বি বলেছে ফ্রুক্টোজ ফেলিং দ্রবণকে বিজারিত করতে পারে না, কারণ এটি কীট যৌগ। এটা ফলস, কারণ ফ্রুক্টোজের স্ট্রাকচার দেখো এঁকেছি, এটাই ফ্রুক্টোজের স্ট্রাকচার আমাদের। ফ্রুক্টোজ কিন্তু ফেলিং দ্রবণকে বিজারিত করতে পারে না, এটাই ফলস। তার কারণ হচ্ছে ফ্রুক্টোজের ক্ষেত্রে আমরা কি জানি, এ দেখো আলফা হাইড্রক্সি কিটো গ্রুপ আছে, আলফা হাইড্রক্সি কিটো গ্রুপ যেহেতু প্রেজেন্ট, এরা ফেলিং এবং টলেন্স দ্বারা বিজারিত হতে পারে। ঠিক আছে, কারণ এগুলোর মধ্যে আলফা হাইড্রক্সি কিটো গ্রুপ প্রেজেন্ট, এই যে কিটো গ্রুপ এবং তার আলফা পজিশন হচ্ছে এটা, তো আলফা পজিশনে হাইড্রক্সি গ্রুপ আছে, তার জন্য এটা হবে আমাদের ফলস স্টেটমেন্ট। তো এটাই আমাদের উত্তর। নেক্সট, সি আর ডি ট্রু হবে, সেগুলো কেন ট্রু একটু দেখিনি। আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ পরস্পরের অ্যানোমার, একদমই তাই, ট্রু। এটার জন্য আমাকে কি করতে হবে, ওই মানে সাইক্লিক গুলো এঁকে তোমাদের দেখাতে হবে, বা হাওয়ার্ড প্রজেকশনে এঁকে দেখাতে হবে, সে কারণে আর দেখালাম না। ঠিক আছে, নেক্সট বলেছে ডি গ্লুকোজ এবং ডি ম্যানোজ পরস্পরের C2 এপিমার। এটা একটু দেখিয়ে দিই তোমাদের এপিমারটা। ঠিক আছে, এপিমারটা একটু দেখিয়ে দিই, এগুলো মুছে দিচ্ছি। ডি গ্লুকোজটা আঁকবো, ডি গ্লুকোজ OH H, এখানে হচ্ছে COH। ঠিক আছে, এটা হচ্ছে ডি গ্লুকোজ, আর এটা হচ্ছে ম্যানোজ আঁকতে বলেছে, তাই তো, ডি ম্যানোজের স্ট্রাকচার হচ্ছে এটা। CH2H, এটা হচ্ছে আমাদের ডি ম্যানোজ। বলেছে এরা দুজন একে অপরের C2 এপিমার। দেখো, এটা হচ্ছে 1, এটা 2, 3। ঠিক আছে, পুরোটা লিখলাম না, এটা 1, এটা 2। C2 এপিমার বলতে দেখো এইখানে OH গ্রুপটা দেখো ডান দিকে আছে, আর এটার OH গ্রুপটা বাঁ দিকে আছে, বাকি পুরো স্ট্রাকচারটা সেম। ঠিক আছে, তার জন্য এরা একে অপরের C2 এপিমার, মানে জাস্ট OH গ্রুপটা ডান দিক বাঁ দিক আছে, সেজন্য এদেরকে বলা হয় একে অপরের C2 এপিমার, তাই এটাও ট্রু স্টেটমেন্ট। আর তোমরা যদি কোয়েশ্চেন নাম্বার সিটা দেখতে, অপশন নাম্বার সিটা তোমরা দেখতে চাও, তাহলে কার্বোহাইড্রেট যে চ্যাপ্টারটা আমি করিয়েছি, ঠিক আছে, সেখানের পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন উত্তর তোমরা দেখতে পারো। পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন উত্তরে প্রচুরক্ষণ ধরে আমি কিন্তু খুব ডিটেলসে তোমাদের পড়িয়েছিলাম। ছায়া প্রকাশনীর যে বইটা আছে, সেই ছায়া প্রকাশনীর বইয়ের পরিচ্ছেদ সংক্রান্ত যে পার্টগুলো আছে, সেখানে একদম ডিটেলসে ধরে এই অপশন সি এরটা বুঝিয়েছি। তো সেখান থেকে তোমরা দেখতে পারো। এটা অনেকক্ষণ সময় লাগে, আমি যদি এটাই শুধু সলভ করি, এটা পুরোটাই এঁকে দেখাতে আমার 10 মিনিট, মানে তাড়াহুড়ো করে না এঁকে তোমাদেরকে বুঝিয়ে, শুধুমাত্র তো আমার আঁকাটা নয়, তোমাদেরকে বোঝাতে হবে, তোমাদেরকে বুঝিয়ে আঁকতে 10 মিনিট লাগবে। সেখানে দেখবে আমি পরিচ্ছেদে এগুলো খুব ধরে ধরে বুঝিয়েছি। ওই জন্য আমি সবাইকে বলেছি তোমরা অ্যাটলিস্ট কার্বোহাইড্রেটের
পরিচ্ছেদটা অবশ্যই দেখবে। ওখানে যতটা ডিটেলসে বলা আছে অতক্ষণ ডিটেলসে যদি এরকম প্রশ্ন উত্তর করতে চাই তাহলে প্রচুর সময় লেগে যাবে। তার জন্য পরিচ্ছেদে ওটা করানো আছে, একটু দেখে নিও তোমরা, ঠিক আছে। নেক্সট পরের কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 27। চলো দেখি 27 কি বলেছে, 27 বলছি, 28 কি বলেছে। গ্লুটামিক অ্যাসিড। তো আমাকে কি করতে হবে, আচ্ছা গ্লুটামিক অ্যাসিডের স্ট্রাকচারটা লিখেই দিয়েছে, আমাকে তো কোনো খাটনিই করতে হবে না। গ্লুটামিক অ্যাসিড কি দেওয়া আছে দেখো, COOH দেওয়া আছে, ঠিক আছে, CH2 CH COO মাইনাস NH3+, এটা দেওয়া আছে। ওকে, বলেছে এটার pK1 অফ COOH, pK1 অফ আলফা COOH বলে দিয়েছে আমাদের 2.2, আর আমি pKa3টা লিখছি তার কারণ আমাদের শুধুমাত্র এটাই লাগবে। আর গ্রুপ COOH এটা দেওয়া আছে 4.3, কারণ আমাদের এটাই লাগবে। তার কারণ হচ্ছে বলেছে গ্লুটামিক অ্যাসিডের সমতড়িৎ বিন্দুর মান কি হবে। যেহেতু এটা একটা আম্লিক অ্যামিনো অ্যাসিড, এটা গ্লুটামিক অ্যাসিড, আম্লিক অ্যামিনো অ্যাসিড, এটা তো গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, এটা হচ্ছে একটা আম্লিক অ্যামিনো অ্যাসিড। সেই কারণে আম্লিক অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে দুটো অ্যাসিডিক গ্রুপের পিকে ভ্যালুটা নিলেই আমরা সমতড়িৎ বিন্দু পেয়ে যাব, মানে আইসো ইলেকট্রিক পয়েন্ট। পিআই মানে আইসো ইলেকট্রিক পয়েন্ট, যেটা হচ্ছে সমতড়িৎ বিন্দু, ঠিক আছে। সেটা হবে তাহলে pKa1 প্লাস pKa3/2, মানে 2.2 প্লাস 4.3/2, মানে আমাদের উত্তর হবে 3.25। ওকে, কেন করলাম, কারণ এটা একটা আম্লিক অ্যামিনো অ্যাসিড। আম্লিক অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে আম্লিক COOH গ্রুপগুলোর ভ্যালু যেটা দেওয়া থাকবে পিকে এর ভ্যালু, সেই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের উত্তর হয়ে যাবে, মানে গড় বের করতে হবে, পরিষ্কার কথা। তাহলে আমি পিআই বা সমতড়িৎ বিন্দু, এটাই কিন্তু সমতড়িৎ বিন্দু, সমতড়িৎ বিন্দু আমরা পেয়ে যাব, বা আইসো ইলেকট্রিক পয়েন্ট, যার জন্য পিআই লেখা। নেক্সট পরের কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 29। স্তম্ভ মেলাতে দিয়েছে, স্তম্ভ খুব সহজ। আর এই স্তম্ভ মেলাগুলো প্রচুর করিয়েছি আমি প্রশ্নবিচিত্রাতে, প্রচুর এই একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে থাকে, আর কিছু আলাদা নেই। ওখানে আমি চ্যাপ্টার ওয়াইজ সব সলিউশন কিন্তু করিয়ে দিয়েছি, তোমরা চাইলেই চেক আউট করে নিতে পারো, ঠিক আছে। আমার সমস্ত চ্যাপ্টারে আলাদা আলাদা করে প্লেলিস্ট করা আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। বলেছে গ্লুকোজের সঙ্গে যদি Br2H2O দেওয়া হয় তাহলে কি উৎপন্ন হবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর। 1-এর সাথে তাহলে কি হবে, গ্লুকোনিক অ্যাসিড মানে ডি হয়, ঠিক আছে। 2 কি হয়, 2 বলেছে গ্লুকোজ প্লাস HNO3, 2-এর সাথে হবে আমাদের সি। কি করে হয় ডিটেলসে কিন্তু তোমাদের প্রশ্ন বিচিত্রার কার্বোহাইড্রেট পার্টে একদম ডিটেলসে আমি এটার জন্য আলাদা করে ট্রিক বানিয়েও তোমাদেরকে দেখিয়েছি যে কিভাবে সহজে তোমরা এগুলো করতে পারবে। তো যারা দেখোনি অবশ্যই একবার দেখে নিও। দেখবে আমার জীব অণু সমূহ বলে আলাদা করে প্লেলিস্ট করা আছে, সেখানেই তোমরা সমস্ত প্রশ্ন উত্তর পাবে। তারপরে বলেছে ও এটা গ্লুকোজ প্লাস HNO3 ছিল, HiO4টা পরে আছে। গ্লুকোজ প্লাস HNO3 হচ্ছে এ, স্যাকারিক অ্যাসিড। গ্লুকোজ প্লাস HiO4টা হচ্ছে সি, আমি আগে HiO4 দেখেছি। নেক্সট 4 কি বলেছে, 4 বলেছে গ্লুকোজ প্লাস অতিরিক্ত ফিনাইল অ্যাডিজিন, এটা তো প্রচুর বার করিয়েছি, এটাও বি, ঠিক আছে। তাহলে আমাদের কোন অপশনটা ঠিক হচ্ছে, 1-এর সাথে এ, 1-এর সাথে এ বলছে, 1-এর সাথে ডি, 2-এর সাথে এ, 3-এর সাথে সি, 4-এর সাথে বি, এটা আমাদের অপশন সি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। এগুলো কিন্তু আমি ডিটেলসে করিয়েছি, এখন আর তোমাদেরকে করাচ্ছি না। যারা কার্বোহাইড্রেটের ভিডিও দেখোনি অবশ্যই একটু কার্বোহাইড্রেটের ভিডিও দেখে নিও, কারণ এগুলো বেশ বড় করে ডিটেলসে আমি করিয়েছি, রিয়াকশনগুলো প্রচুর করিয়েছি, প্রচুর। নেক্সট পরের কোশ্চেনে যাই।